বিকেল থেকে বেয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কাশীপুরে। টিনের চালের দোকানে যথারীতি তিন বন্ধু বসে গেছে। দোকানের লোক তেলে বেচা তেলে ছাড়ছে আর তুলছে। মাঝে মাঝে আকাশ জুড়ে বিকট বজ্র ফেটে পড়ছে। যেখানে চায়ের দোকানের সামনে দিব্যি বসে আছে নরেন। নরেন খুড়ো নিজের হাতের বিড়িখানে বসে টান মেরে বলে উঠল, ও তোরা কি শুরু করলি বলতো? শান্তি মতো একটু বিড়িটা খেতে দিবি না নাকি? তার উল্টো দিকের ব্রেঞ্চে রমেশ আর ফিরোজ বসে খুড়োর মুখের বিরক্তিকর ভাবটা লক্ষ্য করল। রমেশ গ্যালগেলে স্বরে বলে উঠল, এই কি গো খুড়ো, তোমার মন মেজাজ দেখি বড্ড খারাপ। কি হয়েছে? সব কিছু ঠিকঠাক তো? সারাদিন কাজকর্ম সেরে এখানে আসি একটু মনটা চাঙ্গা করতে, তো এসেও কি শান্তি আছে রে? শুরু হয় তোদের যত আজগবি ভূতের গল্প। আহা, আজ কবি ভূতের গল্প নয় খুড়ো, কৈলাসের কথা মনে আছে খুড়ো? কোন কৈলাস রে? ওই যে তোদের সাথে বসে থাকে আড্ডা দিত রমেশের ভাই, ওই কৈলাস? হ্যাঁ খুড়ো, ওই ওর কথাই বলছি। হ্যাঁ, তো কি হয়েছে কৈলাসের? ওকে নিয়ে এত মাথামাতি কি আছে বুঝি না বাবু। সে কি খুড়া, তুই তো দেখছি কিছুই জানো না। কি হ্যাংলামো করছিস বলতো? কি হয়েছে একটু খোলসা করে বল। কিছুদিন আগে পাশের কালো জলায় কৈলাসের লাশ ভেসে উঠেছে। কিভাবে মরেছে বা কে মেরেছে কোনো খবর পাওয়া যায়নি। তাই আমরা যাচ্ছি সবাই মিলে একবার ওই জলাতে যাব। কি বলিস কি? এত বড় ঘটনা ঘটে গেল আর কিছুই জানতে পারলাম না। আরে হ্যাঁ খুড়ো, আর বলছি কি, ওটা নিয়েই তো আলাপ আলোচনা চলছে। সমস্যা হচ্ছে রমেশ ভয় আর সেখানে যেতে চাচ্ছে না। আমি আর কালু কত করে বলছি, এর তো একটা বিহিত করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা দুজনে তো আছি সাথে, তাহলে আবার ভয় কিসের? আমি কি তোদের একবার বলেছি যে আমি যাব না? ও অন্য বিষয়, তোরা বুঝবি না। ও তোরা যাই বলিস, আমার কিন্তু ব্যাপারটা মোটেও সুবিধার লাগছে না। আর কৈলাসে তো রাতে ওই জলাতেই বা কি করছিল? তোরা না হয় এক কাজ কর, তোরা তিনজন মিলে একবার ওই জলাতে গিয়ে দেখতে পারিস। তিনজন একসাথে থাকলে কোনো অশুভ শক্তি কাছে আসবে না, বুঝলি? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। শোন রমেশ, এইসব ভয় টয় বাদ দে। বেটা জেলে হয়েছিস, এত ভয় পেলে কি চলে? ঠিক বলেছিস, আমরা আজ রাতেই ওই জলাতে যাব সবাই মিলে। ওখানে গেলে কিছু না কিছু হদিশ অবশ্যই পাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাবনি। পরে আবার অন্য কিছু হয়ে গেলে কিন্তু আবার দোষারোপ করিস নাই, বলে দিলুম। রাতের আকাশ তখন কালচে মেঘে ঢেকে গেছে। গাছের ফাঁক দিয়ে পূর্ণিমার আলো মাঝে মধ্যে এক চিলতে রেখার মতো পড়ছে কাঁচা পথের উপর। ফিরোজ, রমেশ আর কালু তিনজনেই হাতে হারিকেন, ছেঁড়া কাপড়ের ছাতা নিয়ে রওনা হয়েছে কালো জলার দিকে। কাদা আর ঝোপঝাড়ে ভরা পথ পেরিয়ে একসময় তারা রাস্তাহীন ঝোপঝাড়ের ভিতর ঢুকে পড়ল। দেখেছিস রাস্তাটা কেমন ঘুটঘুটে হয়ে গেছে? মনে হচ্ছে অনেকদিন যাবৎ এই রাস্তা দিয়ে কোনো মানুষের আসা যাওয়া হয়নি। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। আবার আবার কেন জানি ভয় ভয় করছে। তুইও শুরু করলি? কিচ্ছু হবে না, আমি তো আছি নাকি। মজা করছি না কালু। সেদিন কৈলাসের চোখে একটা অদ্ভুত আতঙ্ক ছিল। জানি না কেন মনে হয়েছিল ও বুঝি কিছু জানে যা আমরা জানি না। রমেশ, তুই কিছু বুঝিস না কেন? চুপচাপ হাঁটছিস দেখছি। ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে, চল, জলাটা সামনেই পড়ে গেছে।
হঠাৎ বজ্রপাত, আকাশ জুড়ে ফুটে উঠেছে এক ঝলক আলো। কালো জলার গা ঘেঁষে দাঁড়িয়ে যায় তিনজন। জলার পাশেই একটা পুরনো কাঠের নৌকা বাঁধা। আশেপাশে নিস্তব্ধতা, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। দেখ তো, নৌকাটা এখানেই আছে। এতদিনেও কেউ হাত দেয়নি বুঝি? আচ্ছা, তোরা কেউ এই জায়গায় আবার কোনো আলো দেখেছিস কখনো? মানে কৈলাসের মৃত্যুর পরে? নারী, তবে মাঝে মাঝে চায়ের দোকানে শুনি কেউ কেউ বলছে রাতের দিকে নাকি কারা যেন ওই জলায় আলো নাড়ে, কারো ছায়া ভাসে, কিন্তু কাছে গেলে কেউ থাকে না। এগুলো সব কাকতালীয়। জলায় চাঁদের আলো পড়ে হয়তো। এটা আজ তো তুই বেশ রহস্যময় কথা বলছিস। ঠিক আছিস তা? রাতের আকাশ যখন কালো মেঘে ঢেকে গেছে, গাছের ডালে জল ঝরে পড়ছে টুকটুক করে। চারপাশে ঝোপঝাড় আর কাদায় ভর্তি পথ। এই এই দেখ, বাঁদিকে ওই জায়গাটা মনে আছে? ওইখানেই ওইখানেই ওর জুতোটা পাওয়া গেছিল, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, ওই ডোমর গাছটার নিচে। কিন্তু কে যে নিয়ে গেল ওকে, আর কেই বা মারলো, কিছু মাথায় ঢুকছে না বাবু। ওর মরণ ওই জায়গায় লেখা ছিল, তাই মরেছে। ও নিয়ে তো আদিক্যতা কিছু নেই। তোকে কেমন যেন লাগছে রমেশ। তোকে দেখে তো মনে হচ্ছে তোর কোনো চিন্তাই নেই। ভাই ছিল ও তোর। এই শোন, তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। খুব বেশি বকবক করছিস। ওই দিকটা দেখ, মনে হচ্ছে কারো যেন ছায়া পড়েছে। আরে কই, ওখানে তো কিছুই নেই। হ্যাঁ, নিশ্চিত কিছু ছিল। এই কালু, এই কালু, তুই কি ঠিক আছিস? তোর মুখ একেবারে ফ্যাকাশে মনে হচ্ছে। জানি না রে, আমার কেমন যেন ভয় ভয় লাগছে। আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু নিয়েছে, ঠিক পেছন থেকে। ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে। চল চল, তাড়াতাড়ি উঠে পড়ি। রাত এমনিতেই বেড়ে চলেছে। চলো, দেরি না করে উঠি। রাত বাড়ছে। নৌকা চড়ে একটু ভেতরে গেলে হয়তো কিছু বোঝা যাবে। নৌকা চালাতে চালাতে জলার বেশ ভিতরে চলে যায়। অন্ধকারে চারিদিক কিছু দেখা যায় না। কোথাও কোনো জীবজন্তুর ছায়া নেই, শুধু হালকা বৃষ্টি, ঠান্ডা বাতাস। হঠাৎ কালু বলে ওঠে, ফিরোজ, নৌকা আসতে চালা। নৌকা থেকে বললে আর আসতে থাকবো না। শুনেছি জায়গাটা নাকি অনেক গভীর, ও আর তো সহজে ঠাই পাওয়া যায় না। তো তোকে নৌকার মধ্যে কে দাঁড়িয়ে থাকতে বলেছে শুনি? নৌকা চালালে তো হালকা একটু দুলবেই। এই তো এখনই সময় কাজটা সেরে ফেলা। কই রে, দেখ, জঙ্গলের মধ্যে কিছু একটা নড়ে উঠলো মনে হলো। আরে ও কিছু না, জঙ্গলের কোনো জীবজন্তু হবে হয়তো। হঠাৎ রমেশ সেখান থেকে উঠে পড়ে কালুর দিকে এগিয়ে যায়, আর এক ধাক্কায় ফেলে দেয় কালো জল। ফিরোজ এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কি আমার জামি দখল করবি? মর, তুইও মর। রমেশ, তুই এটা কি করলি? এই বেশি কথা বললে তোকেও ফেলে দিব, কিন্তু চুপচাপ বসে থাক। ঠিক তখনই জলের নিচ থেকে ফেটে বেরিয়ে আসে এক শরীর। সেটি কালুর নয়। ধীরে ধীরে কালুর রূপ নিতে থাকে কৈলাসের চেহারায়। চোখে কালো গর্ত, আর ঠোঁটে অশুভ কম্পন। ভাই, ওই এইভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি রমেশ, আর দাম তোকে আজ দিতেই হবে। না না, তুই তো মরে গেছিস। আর কালু, কালু কোথায় গেল? আমি কালু শেষে এতক্ষণ তোদের সাথে ছিলাম। মৃত্যুর পরেও যারা প্রতিশোধ নিতে চায় তারা আর মানুষ থাকে না রমেশ। তারা ওই ছায়া,
আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে, এবারের মতো আমাকে ক্ষমা করে দে, আর হবে না এরকম। এর কোনো ক্ষমা নেই। তুই যে কাজ করেছিস সেটা ক্ষমার অযোগ্য। রমেশের চিৎকারে চারপাশ কেঁপে ওঠে, নৌকা দুলে ওঠে। কালো জলে এক ঝাপটায় রমেশকে নিয়ে কৈলাসের ছায়া চলে যায় পানির পতনে। ফিরোজ একাই পড়ে থাকে সেই নৌকার এক কোণে। হারিকেন নিভে যায়, চারিদিকে যেন এক নিস্তব্ধতা নেমে আসে। ফিরোজ কিছুক্ষণ হতবাক হয়ে সেখানে বসে থাকে। তারপর ফিরোজ দাঁড়িয়ে সেখান থেকে একা ফিরে আসে নৌকা চালিয়ে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।